আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। সবার প্রতি বিনীত অনুরোধ এবং সদয় দৃষ্টি আকর্ষণ করেই বলছি, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গত কালকের ভিডিওতে দেখলাম যে আমাদের 68% নট সাবস্ক্রাইবার আমাদেরকে দেখে থাকেন। তো আমাদের যারা আপনারা দেখেন তাদের প্রতি এটি আমাদের সবসময় নিবেদন থাকে যেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা যেন আমাদের এই চ্যানেলটাকে আরো একটু ভালো জায়গাতে নিয়ে দাঁড় করাতে পারি। যেহেতু আমরা সবসময় আপনাদের নিয়ে কাজ করি, আপনারা যেভাবে আমাদেরকে স্টক সম্পর্কে অ্যানালাইসিস দিতে বলেন, আমরা সেগুলো নিয়ে কাজ করি। সুতরাং আপনারা যত বেশি আমাদেরকে একটু সাবস্ক্রাইব করবেন, ভালো কমেন্টস করবেন, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের মধ্যে একটু উৎসাহ বাড়ে কাজ করার। আমরা আপনাদের কাছে এটি আবারও নিবেদন করছি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে মার্কেটের টার্নওভারটা খুব চমৎকার। গতকালকের যে টার্নওভার ছিল সেখান থেকে প্রায় 315-16 কোটি টাকার মতো লেনদেন আজকে কিন্তু বেশি হয়েছে। একই সঙ্গে মার্কেটের পজিটিভ যে মুভমেন্ট, সেখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন 37-37 পয়েন্টের মতো পজিটিভ দিয়ে শেষ করেছে। আপ ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল মূল মার্কেটে প্রায় 62-63%। আপ ট্রেন্ড স্টকের সংখ্যা 247টি, আর ডাউন ট্রেন্ড কমে এসেছে 99টি এবং আনচেঞ্জ 51টি স্টক। এবং সব থেকে ভালো লাগার যে জায়গাটা সেটা হচ্ছে যে সম্মিলিত সেক্টরগুলোর আজকে বেশ ভালো মুভমেন্ট ছিল এবং যার ফলশ্রুতিতে আমরা মার্কেটের বেশ কিছু স্টকের ভালো প্রাইস অ্যাকশন দেখেছি। এবং আমরা আমাদের নিয়মিত আলোচনা, গতকালকের যে স্টকগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো যদি আপনারা একটু দেখেন, সেখানেও কিন্তু আমাদের আজকে তারা কিন্তু ভালো পারফর্ম করেছে। এবং আমরা সবসময় আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই রাউন্ড দ্য ক্লক অনুসারে আমরা কিন্তু আপনাদের একদিন পর পর, দুদিন পর পর একই স্টক প্রতিদিন সপ্তাহে আলোচনা করি। সব মিলিয়ে বছর ইসে আমরা দেখেছি যে 40-43টি স্টক আমরা আলোচনা করি এবং সেটি বছরের বিভিন্ন সময়ে বারবার ঘুরে ফিরে। সুতরাং মার্কেটটা আমাদের কাছে খুবই ছোট। আমরা একটু মার্কেটের যে টপ 10, আজকে টপ 10-এ হয়তো আমাদের একটা দুইটা স্টকের বেশি আমরা হয়তো পাবো না। তারপর দেখি যে আজকে টপ 10-এ কি কি ছিল। টপ 10-এ আমরা দেখতে পাচ্ছি দুলাল মিয়া ছিল, জেড ক্যাটাগরি। এটা আমাদের পূর্বের আলোচনা, এটা ধরবো না আমরা। আমাদের আছে অ্যাপেক্স স্পিনিং আছে, সাপোর্টিল আছে। আমাদের আলোচনার দুইটা স্টক আছে টপ 10-এ। এরপরে সেক্টরে দেখি ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, যেটা বলছিলাম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সম্মিলিত একটা মুভমেন্ট। এবং আজকে সিরামিক সেক্টরের পাশাপাশি রিয়েল অ্যান্ড সার্ভিসেস ট্রেড, আপনার জুট বলেন, টেলিকমিউনিকেশন বলেন, তাদের কিন্তু আজকে 100% মুভমেন্ট ছিল। তো দিন শেষে আমরা সেই প্রতিফলন কিন্তু মার্কেটে লক্ষ্য করছি। আমরা একটু চার্ট নিয়ে কথা বলে আপনাদের অনুরোধের যে স্টকগুলো রয়েছে বা আপনারা যে স্টক সম্পর্কে আমাদের জানতে চেয়েছেন, আমরা মার্কেটের ক্লোজটাকে খুব সন্নিকটে দেখতে পাচ্ছি 5,554। দেখি এখানে কত আছে, 5,553, সরি, 5,553 এই সন্নিকটে দেখতে পাচ্ছি। এবং আগামী দিনে আমরা হয়তো এই আশেপাশে মার্কেটটাকে ক্লোজ দেখব এবং এইখান থেকে মার্কেটের 5,600 যেটি, সেটি কিন্তু খুব সহজেই আমরা দেখে ফেলবো। সুতরাং আপনাদেরকে এতটুকু বলতে চাই, যারা এখানে আরএসআই যেটি, সেটিও কিন্তু খুব চমৎকার, অর্থাৎ কারেকশন দিয়ে খুব ভালো একটা অবস্থানে রয়েছে। হিস্টোগ্রামের বার যদিও ধূসর হয়েছে, বাট লেনদেনের যে জায়গাটা সেটা কিন্তু ঠিক রেখেছে এবং এই জায়গাটাতে আমরা আগামীকালকেও মার্কেটের একটা ভালো মুভমেন্ট প্রত্যাশা করছি। এবং ফোকাস স্টক, যারা স্টক ফোকাস করে বাই করেছেন, সেই স্টকগুলো কিন্তু ভালো করবে। সুতরাং আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা স্টকের প্রতি ফোকাস করবেন এবং ভালো ভালো স্টক যেগুলো প্রাইস অ্যাকশনের সম্ভাবনা রয়েছে সেই স্টকগুলো বাই করার চেষ্টা করবেন। আমরা এবার সরাসরি আপনাদের বা আমাদের যে আলোচনাগুলো থাকে সেখান থেকে আলোচনা করবো। সিভিও, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর খুব ভালো একটি স্টক। পাবলিকের কাছে শেয়ার সংখ্যা খুবই কম। যদি নিয়মিত আমাদের চ্যানেলটি ফলো করেন বা আমাদের আলোচনা শুনে থাকেন, তাহলে আপনারা সিভিও সম্পর্কে আমাদের একাধিক আলোচনা আপনারা পেয়ে যাবেন। এবং এই সপ্তাহে আমরা আলোচনা করেছি শুক্র, শনি। আপনারা যদি এই আলোচনাগুলোর মধ্যে দেখেন তাহলে সিভিও আমাদের পাবেন। এবং সিভিওর যে জায়গাতে 173 বলবো না, 172, এই জায়গাটাতে এটা আসলে একটা ব্রেক আউট করে ক্লোজ করার দরকার ছিল, তো সেটা সে পারেনি। বলতে খুব কাছ থেকে ফিরে এসেছে। আমরা একটু দেখি
হ্যাঁ 72.40, এই জায়গাতে একটা ক্লোজ দরকার ছিল এবং এখান থেকে ক্লোজ করলে আমরা 83-তে এই সিভিও পেট্রোলিয়াম রিফাইনারি লিমিটেডকে দেখতে পাবো, পেট্রোকেমিক্যাল আর কি। তো যারা স্টকটিতে আছেন অবশ্যই কালকে প্রফিটটা নিয়ে নেবেন। দেন যদি এই ক্লোজটা 172 টাকার উপরে না দিতে পারে তাহলে অবশ্যই প্রফিট নিয়ে নিতে হবে, এবং যদি ক্লোজ দিতে পারে তাহলে 183 এই জায়গাটাতে আমরা স্টকটিকে দেখতে পাবো। আশা করি আপনারা অবশ্যই এই ব্যাপারটি খুব সহজে বুঝতে পেরেছেন। এরপরে আমরা আপনাদের ইএইচএল সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন, আমরা একটু ইএইচএলটা নিয়ে কথা বলবো। ইস্টার্ন হাউজিং লিমিটেড খুব ভালো একটি স্টক, এখানে আজকে যদিও 20 পয়সা মুভমেন্ট করেছে, বাট সাপোর্টটাও নিয়েছে, এটা খুব ভালো। বাট মেজর সাপোর্ট যেটা 88 টাকা 30 পয়সা, অর্থাৎ আরও 1 টাকার মতো প্রাইস ডাউন ট্রেন্ডে যাওয়ার সুযোগ আছে। এখানে তিন সাইডে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে, আরএসআইটাও মোটামুটি কারেকশন করে ফেলেছে। এখান থেকে ঘুরে গেলে কিন্তু আমরা এই যে 90 টাকা 80 পয়সা থেকে 95 টাকা এই লেভেলটাকে সিভিও আমরা পেয়ে যাব। সুতরাং সিভিওতে যারা আছেন অবশ্যই, সরি ইএইচএল এ যারা আছেন তারা এই ব্যাপারটি অবশ্যই লক্ষ্য রাখবেন এবং এই ব্যাপারগুলো মাথায় নিয়েই আপনারা আপনাদের বিনিয়োগ প্ল্যান যেটি রয়েছে সেটি সাজাবেন। এরপরে আমরা মাগুরা পিএলএক্স নিয়ে কথা বলছিলাম গতকালকে সম্ভবত, তো আজকে আবারও বলতে হবে মাগুরা পিএলএক্স মাল্টিপ্লেক্স যেটি রয়েছে, মাল্টিপ্লেক্স পিএলসি। এখানে 95 এর আসলে ক্লোজটা খুব জরুরি, আমরা একটু দেখি তো। 92, এই যে 92 অ্যান্ড দেন এই যে 95 এখানে আছে অবশ্যই, হ্যাঁ 93, হ্যাঁ 95 যেটি বলছিলাম, এই যে গ্যাপের যে বিষয়টা, এই জায়গাটাতে ফিল আপ করা খুব জরুরি, এবং ফিল আপ পরবর্তী সময় আমরা এই স্টকটিকে 197 থেকে 103 আর 104 এই লেভেলে পেয়ে যাব। আরএসআইটা একটু খারাপভাবেই যাচ্ছে, যদিও হিস্টোগ্রামের বার সবকিছু ওকে রয়েছে, বাট টুমরো ইজ ভেরি ইম্পর্টেন্ট মাগুরা পিএলসি, এবং অবশ্যই ক্লোজটা দেখতে হবে ভালো জায়গায়, অন্তত আরো 3 টাকা 4 টাকা উপরে একটা ক্লোজ কালকে থাকবে, এবং এই ক্লোজটাতে প্রফিট নিয়ে নেওয়া যায়। যারা চিন্তা করবেন প্রফিট নিয়ে আবার ডাউনে বসিয়ে বাই করার, সেই অপরচুনিটিটাও আসবে আশা করি, যেহেতু সে 81 এই লেভেল থেকে গিয়েছে, আমার তো জানা আছে কোথা থেকে সে মুভ করেছে। সুতরাং এই মুভে 95 15 টাকার একটি গ্যাপ অবশ্যই বিনিয়োগকারীদের উচিত হবে প্রফিটটা নিয়ে নেয়ার। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা মার্কেট চলাকালীন সময় আপনাদেরকে 3টি স্টকের সমন্বিত একটি ওয়াচ লিস্ট সরবরাহ করে থাকি, এবং যে ওয়াচ লিস্টটি আপনাদের বাই করলে অল্প সময়ের মধ্যে বা মার্কেট পরিস্থিতি বিবেচনায় প্রফিটের একটি সুযোগ থাকে। এর বাইরে স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, ফেক আপট্রেন্ডের বাই থেকে বিরত থাকা, কোন সময়টাতে স্টকটি অ্যাডজাস্টমেন্ট করতে হবে এবং কোথায় বাই করলে দ্রুত প্রফিট পাওয়া যাবে, স্টক ফোকাস করে বাই করা, এবং ফেক আপট্রেন্ডের বাই থেকে বিরত থাকা, মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে আমরা দিয়ে থাকি, এবং আমরা আপনাদেরকে সাধারণ বিনিয়োগকারী যারা রয়েছেন তারা কিভাবে মার্কেটটাকে শিখতে পারেন এবং কিভাবে নিজে নিজে বাই সেল করতে হয় এই ব্যাপারটি নিয়ে আমরা আপনাদের সাথে কাজ করি। মূলত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের সময় আমাদের সঙ্গে খুব ভালো কাটবে এবং আপনারা মার্কেটটাকে বুঝতে পারবেন, শিখতে পারবেন, এবং মার্কেটের সিদ্ধান্ত গ্রহণে যে দ্বিধাদ্বন্দ্ব মনের মধ্যে কাজ করে সেটি আপনাদেরকে কেটে যাবে। তো এই জায়গাটাতে আমরা আপনাদের সাথে নিবিড়ভাবে কাজ করছি এবং আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সাথে সহযোগিতা করি। আপনারা যারা আমাদের সাথে এখনো জয়েন হননি তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের নাম্বার থেকে নাম্বার নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কল না করে মেসেজ করলে আমরা হয়তো আপনাদেরকে আরো বেশি দ্রুত রেসপন্স করতে পারবো। আর আপনাদের যে শর্তগুলো রয়েছে আমাদের চ্যানেলের বা গ্রুপের যে শর্তগুলো সেটি খুব খুব সহজ, এবং আপনারা আমাদের কাছে সেটিও জানতে পারবেন যদি যারা জয়েন করতে চান সেক্ষেত্রে। তো আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, এটি এই আমাদের কাছে আমাদের গ্রুপের মাধ্যমে আমাদের সেবাটুকু পেতে পারেন। এরপরে আমরা একমি পেস্টিসাইড নিয়ে একটু কথা বলতে চাই। গতকালকেও ছিল মাগুরা পিএলসি একমি ফাইন অবস্থায় রয়েছে। একমি গতকালকে এটা 25 টাকার উপর একটা ক্লোজ দিলে কিন্তু 27-80 ব্রেক করবে, এবং
সেই জায়গাটা তৈরি করে রেখেছে। আশা করি একমি পেস্টিসাইড সেটা করবে, যদিও সেল সিগন্যাল রয়েছে, বাট এখানে একটি আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে থাকবে। এবং আমি যদি বলি সেটা হচ্ছে 24 টাকা 20 পয়সা এই লেভেলটাতে সাপোর্ট ধরেই সে সামনে মুভ করবে এবং এই জায়গাতেই সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, যেখানে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড করেছে। আমি বলবো যে এখানটাতে আসলে ভয় পাওয়ার কিছু নেই, বিনিয়োগকারীদের অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই। আশা করি যে সময় যদি দিতে পারেন তাহলে অবশ্যই 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 একমি পেস্টিসাইড আপনাদেরকে ভালো কিছু উপহার দিবে ইনশাল্লাহ। এবার ভিএফএস ট্রেড টাইম ওকে, 16 টাকা 20 পয়সা মেবি ক্লোজ। এখানে 15 টাকা 70 থেকে 16 টাকা, আমি বলবো যে 16 20 এইখানে দেখি 16 20, ইয়েস, 15 টাকা থেকে 16 টাকা 20 পয়সা এই লেভেলে ক্লোজ করবে এবং এখানেও একটা প্রফিটের পায়তারা চলবে, যেখানে যারা 1470 বাই করেছেন তারা একটা প্রফিট নেবেন, দেন তারপরে কারেকশন শেষ করে এটি আবার মুভ করবে এবং সেই ক্ষেত্রে আমরা 18 টাকা 60 পয়সা ভিএফএস কে পাবো। যারা সময় দিতে পারবেন তাদের জন্য ভিএফএস একটা ভালো কিছু তৈরি করবে আশা করি। এরপরে আমরা সাপোর্ট হিল নিয়ে একটু কথা বলতে চাই। এর আগে আমাদের নিয়মিত আলোচনা স্টক দেখেন, একটু দেখি কি র্যালি, অসাধারণ র্যালি হয়েছিল সাপোর্ট হিলের এবং সেই জায়গা থেকে একেবারে টানা মুভ, দেন তারপরে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে আবার মুভমেন্ট করছে এবং এটা সব থেকে ভালো একটা স্টকের জন্য। এবং এই জায়গাতে আমরা আশা করি যে 52 টাকা 60 পয়সা থেকে 53 টাকা 90 পয়সায় একটা প্রফিট হবে, দেন তারপরে ব্রেকআউট করলে এটি আরো ভালো সামনের দিকে কমে। সুতরাং সাপোর্ট হিল নিয়ে চিন্তার কোনো কারণ বলবো না, এই কারণে কারণ সাপোর্ট হিলে অনেকদিন ধরে আছেন যারা, এবং যারা আমাদের সাথে রয়েছেন তারা অবশ্যই জানেন সাপোর্ট হিলের ব্যাপারটি। তো সুতরাং সাপোর্ট হিল থেকে প্রফিট নিয়ে আমি মনে করি যে অপেক্ষা করাটা সব থেকে ভালো হবে এবং আরএসআইটার প্রতি লক্ষ্য রাখবেন। আরএসআই 70 প্লাস হয়ে গেলে কিন্তু এটি আরো বেশি ক্ষিপ্রতার সঙ্গে মুভমেন্ট করবে এবং 52 টাকা 50 পয়সায় পরে আমরা এটাকে ক্লোজ দেখতে পারলে আশা করি যে এটি খুব দ্রুতই তার হাই ভেঙে করবে। পিটিএল প্রামাউন্ট টেক্সটাইল নিয়ে কিছু বলবো না, অনেক পলিসি পিটিএল নিয়ে এখানে 65 টাকার উপরে কালকে ক্লোজ হবে ইনশাল্লাহ এবং সেই ক্লোজটা দিতে পারলে আমরা 71-এ পিটিএল পেয়ে যাব এবং পিটিএল এর মুভ বা পিটিএল এর যে অবস্থা সেই অবস্থান থেকে আমি বলতে পারি যে এটি মুভ করলে মার্কেটে যত স্টক রয়েছে টেক্সটাইল সেক্টরে তার মধ্যে অন্যতম সেরা একটি স্টক হচ্ছে প্রামাউন্ট টেক্সটাইল লিমিটেড, যেটি ব্রেকআউটের একটি আগুন চার্টে শো করছে। সুতরাং এই আগুন কিন্তু তার সামনে যা কিছু পাবে পুড়িয়ে দেবে, এটাকে স্পষ্ট ভাষায় বললাম। দেন আগে 66 বা 65 এর উপরে একটা ক্লোজ করুন, তারপরে আমরা ছোট মুভমেন্ট থেকে বড় মুভমেন্টে পা দেবে স্টকটিতে। তো আমি বিনিয়োগকারীদের বলবো যারা পেটিএল-এ রয়েছেন 56, আমাদের তো মনে আছে 56 নিচে এসেছিল, 58-এ 57-এ অনেকের বাই রয়েছে এবং 61-এ এই যে সব জায়গাতে দেখেন 61-এ এই যে এসব জায়গায় প্রফিট নিয়েছেন, আবার ডাউনে বাই করে আবার এইগুলোতে প্রফিট নিয়েছেন, আবার এখন নিচ্ছেন, মানে একাধিক প্রফিট নিচ্ছেন। যারা একটু নিয়মিত বাই সেল ভালো বুঝেন বা করতে পারেন মার্কেট পরিস্থিতি বিবেচনায় তারা কিন্তু পিটিএল থেকে ভালো গেনার হয়েছেন। সুতরাং পিটিএল এটি আরো সামনে সময় দিবে। আমরা কালকে বিডি থাইফুড নিয়ে কথা বলেছিলাম, আবারও বলবো কারণ আমরা বারবার একই স্টক নিয়ে কথা বলি। বিডি থাইফুড ওকে 31-এ যাচ্ছে, আমরা বিডি থাইফুডকে এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এবং দেখি আমরা একটু লাইফ সার্কেল, আমাদের এত কনফিডেন্স কি জন্য এই যে 31-এ চলে যাবেন, 31 থেকে এই যে 38, সব কিছু এখন সামনে ক্লিয়ার, একদম মাঠ ক্লিয়ার। আরএসআই খুব রিস্কি জোনে রয়েছে, ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গাগুলোতে মাথায় রেখে বিনিয়োগ সাজাবেন, তাহলে আরো ভালো সময় পার করবেন। আমরা একটু আইএসএনটা দেখি, আইএসএন কি করছে, মনে হয় ভালো করেনি। ও না, ওকে 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 66-এ ক্লোজ খুব দরকার, 66 দেন 76, ওকে, 66 দেখেন একদম ম্যাপ মুখস্থ করে ফেলা, 66 তারপরে 76 আমরা দেখবো, এই যে সব জায়গাতে দেখে যাবো রে ভাই। এত অবহেলা করা যাবে না স্টককে, কারণ পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুব কম, র্যালি ধরলে তখন আমরা হাই হাই করবো ইনশাল্লাহ। যাদের রয়েছে ধৈর্য সহ থাকেন, সময় ভালো আসবে আপনাদের এবং আপনারাও এই ধরনের স্টক থেকে ভালো প্রফিট পাবেন। আইবিপি নিয়ে একটু জানতে চাচ্ছেন, আমরা একটু আইবিপিটা দেখি। আইবিপি
আইবিপি 15 টাকা 60 পয়সার উপরে ক্লোজ দিতে হবে। আইবিপি যেটি হাই করেছে, এই হাইটা খুব জরুরি, এই হাইটার উপরে ক্লোজ দেওয়া খুব জরুরি। ক্লোজ দিতে পারলে আমরা হয়তো এখান থেকে আরো ভালো জায়গাতে দেখতে পাবো। তো যাদের আছে তারা অবশ্যই এটি মাথায় রেখেই বাই করবেন। আইবিপির বাই সিগন্যাল দিতে, বাট হিস্টোগ্রামের বারগুলো ধূসর এবং ছোট হয়ে আসছে। এই জায়গাতে আসলে এই যে 1560 এই লেভেলেই আসলে সে মুভ করবে, এন্ড দেন এটা যদি ব্রেক করতে পারে তারপরে ভালো করবে, না হলে এই জায়গাটা আপাতত এখন সে তৈরি করবে। বাট সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট রয়েছে সেটা ভালো। সেই ভালোটা আসলে কত দূর পর্যন্ত যেতে পারে সেটি আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। আমরা কাশেম কাকে দেখি, কাশেম ইন্ডাস্ট্রিজ ইঞ্জিনিয়ারিং সেক্টরে ব্রেকআউটে এলাম, এবং কাশেম ভালো ডাউন ট্রেন্ড করেছে, তাই না? গত 2 দিনে 2 টাকা 80 পয়সার মতো প্রাইস ডাউন ট্রেন্ড করেছে, আজকে 80 পয়সা ক্লোজ করছে। দেন কালকে তো তাহলে আবার আরো বাড়তে হবে, যদিও কালকে হাইয়ের উপরে ক্লোজ করেনি, যার কারণে শ্যাডোটা অনেক বেশি। কাশেমটা আমি বলবো যে ভালো, কারণ হচ্ছে পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, 3,96,00,000 বা 4 কোটি ধরে নিলাম, এবং ইপিএস খুব ভালো দিয়েছে, এবং স্টক ডিভিডেন্ডও দিয়েছিল। সুতরাং এই ধরনের স্টক কিন্তু মুভ করবে ভাই। আমি আবারও বলছি, কাশেম এই স্টক মুভ করবে ভাই। আমি খুব আপনাদের সাথে ফ্রাঙ্কলি কথা বলি, যার কারণে আপনারা হয়তো বুঝতে পারেন যে আমি আসলে কোন শেয়ারগুলোর প্রতি ইঙ্গিত করি। বাট অবশ্যই বাই সেল করতে হলে আপনাদের সাবধানতা অবলম্বন করে করতে হবে। যদিও আরএসআই বেশ বড় কারেকশন হয়ে গিয়েছে, 70 টাচ করে এসেছে। এই জায়গাটাতে সাপোর্টের ব্যাপার যেটি হচ্ছে, নেক্সট সাপোর্ট তো 43-50 রয়ে গিয়েছে। আর এইখানে মুভমেন্টের ব্যাপারটা আমরা 48 উপরে বা 48 থেকে 49 এই জায়গাটা পাবো, দেন তারপরে এটি আরো ভালো করবে। সুতরাং এটা করতে পারেন। লভেলো 75-77, দেন 82 ক্লোজটা করা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এই 75 এন্ড 77। আশা করছি যে এই যে দেখতে পাচ্ছেন 77.80, অর্থাৎ 77 টাকা 80 পয়সা, এবং এই জায়গাতে 75, এগুলো বাঁধবে না, হ্যাঁ, এগুলো একদিনেই ভ্যানিশ করে দেবে। সব বাধা খুব বেশি টিকবে না, ধাপে টিকবে না, এগুলো মুভ করলে পরপর করে মানে একদম ভেঙে ছিঁড়ে দুর্মার গতিতে চলে যাবে। তো 77 টাকা 80 পয়সা এটাকে ক্রস করলে 82 আমরা দেখতে পাবো। এরপরে কতগুলো কথা বললাম, 21, 22, 23, 24 স্টকের অনুরোধ। 24, এদিকে আছে হচ্ছে এনএফএল, এওএল, মন্নু ফেব্রিক্স, তারপরে 23টা হলো 23, শাসা, 24 টাইলকা, 25। আচ্ছা, আমরা যা করলাম মোটামুটি ভালোই করলাম, আর একটা করে আলোচনা করে শেষ করে দিই, যেহেতু 25-26টা স্টকের অনুরোধ দেখতে পাচ্ছি। প্রিয় বিনিয়োগকারী, বিনিয়োগের ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে সে ব্যাপারে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার চেষ্টা করবেন। আমরা আশা করি যে আপনারা আমাদের সাথে খুব ভালো সময় পার করবেন, এবং আমরা সেখানে আপনাদের সাথে নিয়মিতভাবেই কথা কাজ করছি। আচ্ছা, রূপালী লাইফ এর ওকে ফাইন, 95 96 ধরি, 96, দেন 97 and 103, 97 103 অনেক ডাউন থেকে কিন্তু ঘুরেছে রূপালী লাইফ। এটা মূলত ধৈর্য ছাড়া মার্কেটে বিজনেস করা যায় না। আমরা যারা ধৈর্যহীন হয়ে পড়ি তাদের জন্য মার্কেটে মানে লস হচ্ছে খুব সাধারণ এবং নিত্য নতুন একটা ঘটনা। সুতরাং বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন। ধৈর্যর বাইরে কিচ্ছু নাই। ধৈর্য হারা হবেন, মার্কেট থেকে লস নিয়ে চলে যাবেন। ধৈর্য আছে, মার্কেট আপনাকে দুহাত ভরে দেবে। রূপালী লাইফটা একটা গেম হবে। এই গেমটা আমি আপনাদেরকে বলি, 103, এই যে 103 যেটা দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে এটি 120 পর্যন্ত তখন খুব দ্রুত চলে যাবে এই রূপালী লাইফ। পপুলার লাইফ টানছে তো,
পপুলার লাইভ মোটামুটি একটা ভালো প্রফিট বিনিয়োগকারীদের দিয়েছে। আর রূপালী লাইভ যেটা, এটা কারেকশন শেষ করে মুভ করছে এবং যে মুভমেন্টটা করছে সেটাও খুব চমৎকার জায়গাতে রয়েছে। আমি খুব বেশি আর কথা বলছি না, কারণ ইতিমধ্যেই আমি একটু আরেকটি গ্রুপের একটি এসেছিলাম, যার কারণে একটু টায়ার্ড ফিল করছি। আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ করছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর বাইরে আপনাদের প্রতি আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আপনারা সাপোর্ট করেন আমাদেরকে, আমরা সবাই জানি, আমাদেরকে নিয়মিত শুনে থাকেন সেটিও জানি। বাট সেই জায়গা থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করতে চান সে ব্যাপারে কিছু প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস এবং আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে করতে পারেন। সকলে ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।